আগামী ২৬শে নভেম্বর ধর্মঘটের সমর্থনে বিক্ষোভ মিছিল এবং পথসভা করল বামপন্থী সংগঠন। আগামী ২৬শে নভেম্বরের ধর্মঘট সফল করতে কংগ্রেস এবং বাম সংগঠনের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল এবং পথসভা করা হলো। তাদের দাবি, অবিলম্বে টেট পরীক্ষায় পাশ করা চাকরি প্রার্থীদের নিয়োগ করতে হবে, বেকার যুবক যুবতী এবং পরিবার পিছু মাসিক ৭,৫০০ টাকা করে দিতে হবে, নতুন কৃষি বিল বাতিল করতে হবে। এছাড়াও ফারাক্কা সালার লাইনে ট্রেন চালু করার দাবি সহ একাধিক দাবি নিয়ে এই মিছিলটি করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সৌরভ মুখার্জি, আবু হায়দার আলী, শফিউর রহমান সহ একাধিক কর্মীবৃন্দ। এবং আমার এই মাইকের তীক্ষ্ণ আওয়াজ যতদূর পৌঁছচ্ছে, প্রত্যেককে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে দু চারটি কথা আপনাদের সামনে বলতে চাই। বন্ধুগণ, পূর্ববর্তী বক্তব্যের মধ্য দিয়ে আপনারা বুঝতে পেরেছেন কি কারণে আজকে আমরা এখানে সবাই মিলিত হয়েছি। কারণটা খুব স্পষ্ট। আগামী ২৬শে নভেম্বর সারা ভারত জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে বামপন্থী ট্রেড ইউনিয়নগুলো। তাকে সমর্থন করেছে বিজেপি আর তৃণমূল বাদ দিয়ে প্রত্যেকে এই ধর্মঘটকে সমর্থন করেছেন ২৬ তারিখে সারা ভারত বন্ধ করবার জন্য। এখন বন্ধুগণ, মানুষের মুখে মুখে প্রচার হতে শুরু করেছে বন্ধ রেখেছে। এই মহামারীর সময়ে দাঁড়িয়ে এমনিতেই প্রায় ৩ মাস ৩.৫ মাসের লকডাউনের পর্যায়ে কাটিয়ে উঠে মানুষ তার কাজে বলছে যে সিপিএম কর্মনাশা বন্ধের অধিকারকে খর্ব করবার জন্য সিপিএম বন্ধ রাখছে। কিন্তু বন্ধু, এটা আপনাদের কাছে পরিষ্কার